বাক্য থেকে প্রভুকে জানা মতলব শেকড় সমেত প্রবলেমকে সমস্যাকে উপরে ফেলা। আর যদি আপনি বাক্য থেকে রিয়েল তরিকাতে ঈশ্বরকে জানছেন না, মতলব প্রবলেম কি বলবো, প্রবলেম সেইভাবে কমপ্লিটলি মানে যাবে না একদম। হালেলুয়া। কারণ ঈশ্বরকে জানতে গেলে বাক্যের মধ্য দ্বারা জানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। কোনো ব্যক্তি বকেই যাচ্ছে, আমার একটু সাইডে উল্টোপাল্টা বকেই যাচ্ছে, উল্টোপাল্টা বকেই যাচ্ছে, তো যাকে বলে নিন্দা করার মতো বকেই যাচ্ছে। তো আমি কিছু জবাব দিলাম। আমি যখন বাক্য পড়তে শুরু করি, বাক্যতে লেখা আছে যে দুষ্টতার সামনে ঝুঁকে সে এমন ঝর্ণার স্রোতের মতো, যে ঝর্ণার স্রোতের জল কাদাতে ভরা, একদম নর্দমার মতো পরিষ্কার নয়, যে দুষ্টতার সামনে ঝুঁকে। হালেলুয়া। সাথে সাথে আমার স্পিরিট ওপেন হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমাকে নেগেটিভ শব্দের সামনে টেনশন করার দরকার নেই, নেগেটিভ শব্দের সামনে আমাকে কোনো মতলব চিন্তা করার কোনো দরকার নেই। কারণ ধার্মিক ব্যক্তির মধ্যে তাকে থাকা দরকার আছে। আমেন।